আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। শহরে নগরে অথবা গ্রামে গঞ্জে যে যেখান থেকে এই মুহূর্তে টেকনিক ইজি এডুকেশনের ক্লাসটা ওপেন করেছো, তোমাদের সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করছি মহান রব্বুল আলামিন তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো এবং সুস্থতার সাথেই রেখেছেন। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আজ দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হলো হিংসা আর একটা কর্মবিমুখতা। এটা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের দুইটা পাঠ। এই দুইটা পাঠের একসাথে সমন্বয় করে আমরা যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষাগুলোতে, বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের জ্ঞানকেও শানিত করবে, নৈতিক চরিত্রেরও উন্নতি সাধিত করবে, এমন অনেকগুলো প্রশ্নের সমন্বয়ে আমাদের আজকের ক্লাস। তো তোমরা যারা ওপেন করেছো, আশা করছি আজকের ক্লাস তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা শুরু করি তাহলে। আমাদের এখানে প্রথম প্রশ্ন, অন্যের উন্নতি ও সুখ ধ্বংস কামনা করাকে কি বলে? আরেকজনের উন্নতি, আরেকজনের সুখ, এটাকে ধ্বংস কামনা করা কি বলে? এটা হলো হিংসা। আরেকজনের সুখ সহ্য করতে পারে না, আরেকজনের উন্নতি সহ্য হয় না তার। এটা খুবই খারাপ রকমের একটা বদ অভ্যাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বদ অভ্যাস থেকে হেফাজত করুন। আরেকজনের সুখ দেখলেই, আরেকজনের খারাপ দেখলেই মস্তিষ্ক খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কোরআন মাজিদের মধ্যে এই ধরনের মানুষ থেকে, মানে এদেরকে এত খারাপ হিসেবে কোরআন মাজিদ উপস্থাপন করা হয়েছে যে কোরআন মাজিদে এই ধরনের মানুষ থেকে বেঁচে থাকার জন্য দোয়াও শিক্ষা দেওয়া হয়েছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাকের মধ্যে, তোমাদের সবারই মুখস্থ থাকার কথা। পরস্পর কল্যাণ কামনাই হলো দিন, আর দিন আর নসিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস। এর বিপরীত কামনা করা, মানে একজন আরেকজনের ভালো কামনা না করা, ভালো না চাওয়া, এটা হলো হিংসা। যে কারো ভালো চায় না, সে কারো ভালো দেখতে পারে না। গীবত, প্রতারণা বা ফিতনা ফাসাদ এখানে সঠিক নয়, বরং আরেকজনের খারাপ কামনা করা হলো হিংসা। নিচের উদ্দীপকটি পড়ে ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও। মারিয়া শ্রেণীতে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় তার বান্ধবী শাকিলা সহ্য করতে না পেরে মারিয়ার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি সে মারিয়ার দোষ ত্রুটির কথা অন্যের কাছে বলে বেড়াচ্ছে। এখানে আমরা একটা খুব কমন একটা চরিত্র দেখতে পেলাম, যে শ্রেণীতে দুই বান্ধবী, একজনের নাম মারিয়া আর একজনের নাম শাকিলা। তো মারিয়া শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, এখন শাকিলা সেটা সহ্য করতে পারছে না, সে মারিয়ার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এমনকি তার দোষ ত্রুটি অন্যের কাছে বলে বেড়াচ্ছে। এখন এখানে আমাদের প্রশ্ন আছে দুইটা, প্রশ্ন দুইটা দেখতে হবে। এখানে প্রথম প্রশ্ন হলো, মারিয়ার ভালো ফলাফল সহ্য করতে না পারাই শাকিলার মধ্যে প্রকাশ পেয়েছে। ভালো ফলাফল, মারিয়া যে ভালো ফলাফল পেয়েছে এটা সহ্য করতে পারে নাই, এই জন্য শাকিলার মধ্যে কি প্রকাশ পেয়েছে? হিংসা, প্রতারণা, ফিতনা ফাসাদ, গীবত? না, এখানে গীবত প্রকাশ পায় নাই, প্রতারণাও প্রকাশ পায় নাই, ফিতনা ফাসাদও প্রকাশ পায় নাই, বরং তার ভালো সে সহ্য করতে পারে নাই, এটা হলো হিংসা। মারিয়ার দোষ ত্রুটি অন্যের কাছে বলার কারণে তাকে বলা যায় ফাসাদ সৃষ্টিকারী, চগলখোর, গীবতকারী, খেয়ানতকারী। দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে বেড়াচ্ছে, তো দোষ আরেকজনের কাছে বলে বেড়ানো, দোষ চর্চা করা, এটা হলো গীবত। সুতরাং ফাসাদ সৃষ্টিকারী, চগলখোর বা খেয়ানতকারী নয়। মারিয়ার দোষ ত্রুটি আরেকজনের কাছে বলে বেড়ানো হলো গীবত, দোষ চর্চা করা। খুব খারাপ একটা কাজ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে মনে করো ব্যাপারটা এমন, আমি যদি ভাব অর্থ বলি, শাব্দিক অর্থ না, যে তোমরা 3 ভাই বোন, তো এর মধ্যে একজন ভাই মারা গেছে, তো মারা যাওয়ার পরে সে মারা গেছে, এখন তার মাংস তোমরা খাচ্ছ। এটা কি হতে পারে? এটা মানে চিন্তা করতে গেলেই তো কেমন একটা অস্থির লাগে, আনইজি ফিল হয়। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, তোমরা যারা গীবত করো তারা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে, গোশত খেতে পছন্দ করো? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। এর অর্থ হলো গীবত করো না। গীবত করা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে
দূরে থেকে তৌফিক দান করুন। আমরা সময় পেলেই আরেকজনের দোষ চর্চা করতে থাকি। জনাব ক স্থানীয় বাজারের দোকানীদের ভয় ভীতি দেখিয়ে বিপুল টাকা তুলে নেই, তার কর্মটি কি হিসেবে গণ্য? ক নামে একজন ব্যক্তি, সে স্থানীয় বাজারে যারা ব্যবসা করে তাদেরকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা তুলে নিচ্ছে, তার কর্মটি কি হিসেবে গণ্য? এটা একটা ফিতনা, একটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। যে দোকানিরা যারা ব্যবসা করছে, এটা আমাদের এখন আমরা বলি যেটাকে চাঁদা উঠানো, চাঁদাবাজ। এটা একটা সমাজের মধ্যে, একটা ব্যবসায়ীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়ে, একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দানা বাঁধে এবং সবাই মানে খারাপ পথের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে পড়ে। এটা হলো ফিতনা। কিসের দ্বারা সমাজে সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়? একটা সমাজের মধ্যে কিসের দ্বারা অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়? হিংসা দ্বারা, গীবত দ্বারা, প্রতারণা দ্বারা, নাকি ফিতনা ফাসাদ দ্বারা? একটা সমাজের মধ্যে সকল প্রকার অন্যায় অত্যাচারের দরজা খুলে যায় হলো ফিতনা ফাসাদের মাধ্যমে। যখন একটা সমাজে ফিতনা ফাসাদ ছড়ায় পড়ে তখন সেখানে সব অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। সুতরাং এখানে সঠিক উত্তর হলো ফিতনা ফাসাদ। ফিতনা দ্বারা বোঝাই সুশৃঙ্খল অবস্থা। সুশৃঙ্খল অবস্থা দ্বারা তো আরবিতে বলে আমান, বাংলায় বলে নিরাপত্তা। সুশৃঙ্খল অবস্থা ফিতনা দ্বারা বোঝাই না। বিশৃঙ্খল অবস্থা বোঝাই, অরাজক পরিস্থিতি বোঝাই। 2 ও 3 সঠিক। 2 ও 3 কোথায় আছে? গ নম্বরে। সুতরাং এখান থেকে আমরা সঠিক হিসেবে গ নম্বরকে গ্রহণ করছি, যে ফিতনা দ্বারা বোঝায় বিশৃঙ্খলা এবং অরাজক পরিস্থিতি। জীবিকা অর্জন না করে বসে থাকা ইসলামের কোন বিধানের লঙ্ঘন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবু কাসবিল হালাল ফরিযতুন বাদাল ফরিযা, যে হালাল রিজিক অন্বেষণ করা, জীবিকা অর্জন করা, এটা অন্যান্য সব ফরজ কাজের পরে এটাও একটা ফরজ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, তো এখন জমিনের মধ্যে ছড়ায় পড়ো, কাজ করো। তো আমরা দেখলাম যে এটা হাদিসেরও লঙ্ঘন, কোরআনের আয়াতেরও লঙ্ঘন, জীবিকা অর্জন না করে বসে থাকা। সুতরাং এটা ওয়াজিব সুন্নাত বা নফল নয়, বরং এটা ফরজ বিধানের লঙ্ঘন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কাজ করার জন্য সৃষ্টি করেছি, বসে থাকার জন্য না। বসে বসে খাবে এই জন্য মানুষকে সৃষ্টি করা হয় নাই। কর্ম বিমুখ হওয়া যাবে না, বরং কর্মঠ হতে হবে। জীবিকা অর্জন না করে বসে থাকা ইসলামের ফরজ বিধান লঙ্ঘন। কোন নবী কৃষিকাজ করতেন? কৃষিকাজ করতেন হযরত আদম আলাইহিস সালাম। সব নবীর বিভিন্ন রকম জীবিকা অর্জনের মাধ্যম ছিল। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, তিনিও কিন্তু বসে থাকেন নাই, ব্যবসা করেছেন, কাজ করেছেন। সুতরাং সব নবী কাজ করেছেন। আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন। পরে আমাদেরকে 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বিশ্ববিদ্যালয় অধ্যয়ন শেষে ক বাবার টাকায় বাকি জীবন শেষ করতে চাই। একজন ছেলে, বাবা মা তাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, এরপরে সে এখন লেখাপড়া শেষ করে বাবার টাকায় জীবন শেষ করতে চাই। খ চাকরি না পেয়েও হাঁস মুরগির খামার করে প্রতিষ্ঠিত হয়, উদ্যোক্তা হয়েছে। প্রশ্ন হলো, ক এর মানসিকতায় কি প্রকাশ পেয়েছে? ক এর মানসিকতায় প্রকাশ পেয়েছে অলসতা, দুর্বলতা, কর্মবিমুখতা, মিতব্যয়িতা। দেখো, দুর্বলতা বা মিতব্যয়িতা এখানে প্রকাশ পায় নাই। অলসতা আংশিক সঠিক, যে সে অলস মানুষ, কাজ করতে চায় না, বাবার টাকায় জীবন শেষ করতে চাই। কিন্তু পরিপূর্ণ সঠিক হলো কর্মবিমুখতা, সে কাজ করতে চায় না। অলসতা আসছে কিসের থেকে? কাজ করতে চায় না, এরপরেই তো মানুষ থেকে অলস বলছে। সুতরাং এখানে সঠিক হলো কর্মবিমুখতা। ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাবার টাকায় জীবন শেষ করতে চাই। খ এর কাজের ফলে নিজেকে স্বাবলম্বী করতে পারবে, সমাজে সম্মানজনকভাবে বাঁচতে পারবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। এটা খুব একটা খারাপ কালচার আমাদের সমাজে, যে লেখাপড়া শেষ করার পরে কেউ যদি একটা নিজে উদ্যোক্তা হতে চায়, নিজে কিছু করতে চায়, সমাজের অনেক মানুষ তাকে খারাপ চোখে দেখে। এই খারাপ কালচার থেকে আমাদের সমাজকে বের হয়ে আসতে হবে। ক্ষয়ের কাজের মাধ্যমে কোনোভাবেই সামাজিকভাবে হেয় প্রতিপন্ন সে হবে না। হ্যাঁ, সমাজের কিছু
নষ্ট মানসিকতার মানুষ তাকে হয়তো বলবে যে এত পড়াশোনা করলা, বাবা তোমাকে এত পড়ালো, বিশ্ববিদ্যালয়ে পড়লা, এরপরে তুমি এসে এখন আহ, হাঁস মুরগি লালন পালনে লেগে গেছো। এভাবে অনেকভাবে মানুষ তাকে অপমান করতে চাইবে। কিছু মানুষ আছে, এদের কথাই কান দেওয়া যাবে না, এদের কথা গ্রহণযোগ্য না, এরা সমাজের খুব নষ্ট মাইন্ডের কিছু মানুষ। সুতরাং ক্ষয়ের কাজের মাধ্যমে সে সফলতা লাভ করতে পারবে, এবং সফলতা যখন লাভ করবে, স্বাবলম্বী যখন হবে, সে অবশ্যই সমাজে সম্মানজনকভাবে বাঁচতে পারবে। 1 ও 2 সঠিক। 1 ও 2 কোথায় আছে? ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ক নম্বরকে গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কাজ করতে হবে, অলস বসে থাকা এটা কখনোই ভালো কাজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।